আমি ডুব দিয়া মরিয়া যাব নবীর প্রেম সাগরে বাঁচাও বাঁচাও দয়াল আমারে বাঁচাও বাঁচাও দয়াল আমারে নকল প্রেমে সমাজ বরা আসল বুঝাই কারে নকল প্রেমে সমাজ বরা আসল বুঝাই কারে ওরে আসল প্রেমে মন মজায়া সালাউদ্দি পড়ল যে বিপদে বাঁচাও বাঁচাও দয়াল আমারে আল্লাহুম্মা সাল্লি ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা নাহমাদুল্লাহ হামদা শাকিরিন ওয়া নুসাল্লি ওয়া নুসাল্লিমু আলা নাবিয়িল উম্মি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন ওয়া বাদা আম্মা বাদ। সকল প্রশংসা মহান আল্লাহ তাআলার, যিনি আমাকেও আপনাকে ভালোবেসে মায়া করে দয়া করে এত সুন্দর একটা পরিবেশে জান্নাতের বাগানে বসার জন্য সুযোগ দিলেন। এজন্য প্রাণ খুলিয়া শুকরিয়া আদায় করি। সবাই বলুন আলহামদুলিল্লাহ। শত কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক আমার আপনার নবী, দয়াল নবী, মায়ের নবী, বিশ্বের মানবতা মুক্তির দিশারি আকায়ে নামচার তাজদার মদিনা আহমদ মুস্তফা মুহাম্মদ মুস্তফা। সকলেই বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যে ব্যক্তিটা আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করে আমার আল্লাহ নিয়ামত বাড়ায়া দেয়, জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন সূরা ইব্রাহিম আয়াত নম্বর 6 থেকে 7, ওয়া ইজ তাআজ্জানা রাব্বুকুম লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহু আকবার কোন। আল্লাহ বলছে যারা আমার নিয়ামত পাওয়ার পরে শুকরিয়া আদায় করবে আমি আল্লাহ নিয়ামত বাড়ায় দেব। যারা শুকরিয়া আদায় করবে না নিয়ামত ছিনিয়ে নেব। শুধু তাই না, ইন্না আযাবি লাশাদীদ, শক্ত আযাবে গ্রেফতার করব। আল্লাহর রাসূলের উপর যেই ব্যক্তিটা একবার দরুদ শরীফ পড়বে আমার আল্লাহ তার উপর 10 বার রহমত বর্ষণ করে। আমার রাসূল বলছে ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান সাল্লা আলাইহি সালাতান সাল্লাল্লাহু আলাইহি বি আশরান। যেই ব্যক্তিটা আমি রাসূলের উপরে একবার দরুদ শরীফ পড়বে আমার আল্লাহ তার উপর 10 বার রহমত বর্ষণ করে। আপনারা খুশি না বেজার? আজকের মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব, বিশেষ করে আজ টাঙ্গাইল জেলার নাগরপুর থানার তেবাড়িয়ার যিনি আমার পূর্বে আলোচনা করলেন আজকের মাহফিলের দ্বিতীয় আকর্ষণ, আল্লাহ তাআলা তাকে কবুল করুক, সবাই করে আমিন। এবং তার পূর্বে যারা আলোচনা করছেন, বিশেষ করে আমার ডানে বামে বসা সম্মানিত ব্যক্তিরা, আমার সামনে বসা মুরব্বী বাবারা, যুবকের দলেরা, কচি কাছারা, পর্দানিশী মা ও বোনেরা, সবার প্রতি আমার সালাম রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনারা কেমন আছেন? আজকের মাহফিলটা যদিও মানুষের চোখে, আমাদের চোখে ছোট, কিন্তু আল্লাহর কাছে এটা অনেক বড়। যেরকম কথা ঠিক কিনা? আল্লাহর কাছে অনেক। আচ্ছা, এই মাহফিলের উসিলায় আল্লাহ আমাদেরকে মাফ করতে পারে কি পারে না? এই ক্ষমতা আল্লাহর আছে না নাই? আল্লাহ যদি মাফ করে, কারো কোনো সমস্যা আছে? কেউ আন্দোলন করবে? কোনো সমস্যা করবে? সব কিছুর মালিক কে? আর একটু জোরে কোন। আজকে আমরা আল্লাহ এবং রাসূলের প্রেম নিয়ে বসতে চাই, আর এই মাহফিলটা আল্লাহ এবং রাসূলের প্রেম নিয়ে আমরা উঠতে চাই। আল্লাহ আমাদেরকে কবুল করুক, সবাই কোন আমিন। আর একটু জোরে কোন আমিন। আমি আপনাদের মাঝে একটা হাদিস পড়েছি আর একটা কোরআনের আয়াত পড়েছি। যারা প্রকৃত ইমানদার তাদের বিষয় সূরা আনফাল আয়াত নম্বর 2 পড়েছি, এবং একটা হাদিস পড়ছি বুখারী শরীফ থেকে। এই হাদিস এবং এই কোরআনের আয়াতের উপরেই আমি অল্প সময় আপনাদের সাথে একটু কথা বলবো। আল্লাহ তাআলা আমাদের উভয়কে কবুল করুক, সবাই করে আমিন।
আর একটু জোরে কোন আমিন। আমার আপনার নবী আসছিলেন এই দুনিয়ার ভিতর রহমত কি হিসেবে? আচ্ছা, নবী আমাদের জন্য রহমত, মাছের জন্য, গাছের জন্য, পশু পাখির জন্য। নবীজির মা ছিল, বাপ ছিল? নবীজির মা কয়জন? জানার দরকার আছে না নাই? হ্যাঁ, নবীজির মা, তার নাম হচ্ছে মা আমেনা। নাম কি? জোরে কোন। মা আমেনা। দুধ মাকে হালিমাতুস সাদিয়া। হালিমাতুস, আর কোন মা ছিল? বিপদ হইল না কি কোন, কোনটা থেকে কোনটা কমু? নবীজির আর একটা মা ছিল, সুবহানাল্লাহ কোন, যেটা আমার নবী স্বয়ং আমার নবী বলছে, আর সেই মারে আমার নবী নিজে হাতে বিয়ে দিছে। জোরে কোন সুবহানাল্লাহ। সেই মাটা আবার কে? না না না, ফাতেমা তো তার মেয়ে। আর আমি যেটা বলতেছি এটা নবীর মা। এটা কি? নবীর মা। আমার নবীর বাপ ছিল, তার নাম কি? আব্দুল্লাহ। নবীজির পিতার নাম কি? একসাথে কোন। জানার দরকার আছে না নাই? আর একটু জোরে কোন আছে না নাই? নবীজির বাবা আব্দুল্লাহ, তিনি গেছেন মক্কার বাজারে। আল্লাহু আকবার কোন। বন্ধুরা রে আমার দয়াল নবী, মায়ার নবীর পিতা আব্দুল্লাহ মক্কার বাজারে যাইয়া বাজার করতেছে। আল্লাহু আকবার কোন। আরে মক্কার বাজারে অলি গলিতে যখন ঘোরাঘুরি করে গো, মনের মতো কইরা বাজার করতেছে। কারণ আমার নবীর বাবা যাবে ব্যবসার জন্য সিরিয়ার জমিনে। বন্ধুরা রে আমার, আমরা যখন বাড়ি ছেড়ে সফরে যাই অথবা তাবলিগে যাই অথবা যেই কোনো দিনের কাজে বের হই, আমরা বাড়ির ভিতর আমরা বেশি বেশি করে বাজার দেই। কথা বল। আমাদের বাড়ির ভিতর যদি কোনো মেহমান আসে রে ভাই, আমরা বেশি বেশি করে বাজার করি। আজকের যে অনুষ্ঠান, টাঙ্গাইল জেলার যে ভাইজান, ভাইয়ের নাম কি? আব্দুল কায়ুম ভাই এত সুন্দর একটা আয়োজন করেছে। কায়ুম ভাইয়ের বাড়িতে আজকে অনুষ্ঠানের জন্য খরচ কম হচ্ছে না বেশি হচ্ছে? খাবার আয়োজন কম হচ্ছে না বেশি হচ্ছে? তবারকের আয়োজন বেশি হয়েছে না কম হয়েছে? সব কিছুর খরচ বেশি। আমার নবীর বাবা যাইব ব্যবসায়ী রে, টাঙ্গাইল জেলাবাসীরা। আমার নবীর বাবা বাজার করে বেশি বেশি কইরা রে বন্ধু। এইবার মক্কার বাজারে যাইয়া বাজার করতে যাইয়া ডান দিকে চোখ পড়ছে একটা বাজারে। যেই রাস্তার পাশে দাঁড়াইয়া একজন ব্যক্তি কয়েকজন কৃত দাসীদেরকে বিক্রি করতেছে। দাসপ্রথা ছিল তখন, এই কৃত দাসদেরকে বিক্রি করতেছে। তো এই বিক্রির ভিতরে একটা মেয়ে ছিল, যে মেয়েটার বয়স কিতাবের ভিতরে উল্লেখ করা হয় 9 বছর। কয় বছর? জোরে কোন। 9 বছরের একটা মেয়ে। ওই মেয়েটা ওইখানে যতগুলো কৃতদাস ছিল সবার ভিতরে উনি একজন ছিল কালো, যার নামটা উল্লেখ করা হয় কিতাবের ভিতর উম্মে আইমান। আল্লাহু আকবার কোন। কি নাম? উম্মে আমান। বন্ধুরা রে আমার, এইবার উম্মে আইমান ওই লোকজনের ভিতরে তাই কারে ভাই দুইটা চোখের পানি সাইরা দিয়া কান্দে। আমি এমন একজন মনিবে পাইলাম,
যেই মুনি বাবারে বিক্রি কইরা দিবে আবার কেমন মুনি পাবো বুঝে আসে না। আবার না জানি কোন মুনিবের কাছে যাব, সে আমারে খাইতে দিবে কিনা বুঝি না, সে আমারে একটু আরাম দিবে কিনা আমার বুঝে আসে না। মনের ভিতর আনচান শুরু হয়ে গেছে, কি দিয়া এই আগুন নিবানো যায়? এমন আগুন জ্বলে রে ভাই, চিন্তা করে আমি এই মুনিবরে সাইরা আর একটা মুনিবের কাছে গেলে না জানে আমারে কেমন অত্যাচার করব, না জানে আমারে কত কাজ দিব, ওই মুনিবের মন আমি জয় করতে পারবো কিনা, মুনিব আমারে অত্যাচার করবে কিনা, এই টেনশনে মেয়েটা চোখের পানি সাইরা দিয়া কান্দে। এ আমার টাঙ্গাইল জেলাবাসীরা রে, এই মেয়েটা দুইটা চোখের পানি সাইরা দিয়া কান্দে। আব্দুল্লাহর চোখ বইরা যায় মেয়েটার চোখের সাথে। এই মেয়েটার চোখের উপরে যখন চোখ পইরা গেছে গো, আব্দুল্লাহ দুইটা চোখের দিকে তাকায় দেখে মেয়েটার চোখ বেবে পানি পরে, মায়া লাইগা গেছে। আল্লাহু আকবার কর। এইবার আব্দুল্লাহ মেয়েটার দিকে পা পা করে আগায়া যাই গো। আফ্রিকার কালো মেয়েটা, এ বন্ধুরা ভালো করে শুই না নাও। এইবার মেয়েটার কাছে যাইয়া আব্দুল্লাহ কয়, তুমি এই দাসগিরি করবা, কৃত দাস হইয়া অন্য মুনিবের কাছে গেলে কেমন থাকবা, এই চিন্তায় কান্দ কিনা? মেয়েটা কয়, আমার চিন্তা হয় আমি মুনিবের সাইরা কেমন মুনিব পাবো, এই চিন্তায় আমার চোখ দিয়ে পানি বের হয়, আমি সইতে পারি না। আমার মনের ভিতর আগুন জ্বলে গো, এই আগুন নিবাবো কি দিয়ে আমার বুঝে আসে না। আব্দুল্লাহ কয়, তোমার মনের আগুন যদি নিবাইতে চাই, আমি তোমারে কিনতে চাই, তুমি রাজি আছো কিনা? আমি তোমারে সারা জীবনের জন্য কিনে নিব। আল্লাহু আকবার কোন। মেয়েটা চোখের পানি বন্ধ করে না। একজন যদি একটু অল্প বাপ, যদি দেখবেন ছোট বাচ্চা যদি একটু অপরাধের কারণে বাপ ধমক দেয়, আবার তাকে যদি আদর করতে যায় বেশি, চোখ দিয়ে পানি আসে। যেরকম কথা ঠিক কিনা? মেয়েটা যখন একটু ভালোবাসার ছোঁয়া পাইছে তখন আরো বেশি বেশি করে কাঁদতেছে। আল্লাহু আকবার কোন। আব্দুল্লাহ কয়, মা গো, পাশে আর একটা মেয়েরে দেখা কয়, তোমার নামটা কি? বলে, আমার নাম অমুক। আমি এই মুনিবরে সাইরা কোন মুনিব পাবো আমারও চিন্তা হয়। পাশে আর একটা মেয়ে, সেও কান্দে। এইবার আব্দুল্লাহ কয়, আমারে যেই মেয়েটা দেখা চোখের পানি সাইরা দিছে গো প্রথম মেয়ে, আমি এই মেয়েটাকে কিনতে চাই শুধুমাত্র আমিনার জন্যই। আল্লাহু আকবার। সে চিন্তা করতেছে, আমি যাব ব্যবসায়ী কাজে, আমি যাব কি সিরিয়ার জমিনে ব্যবসায়, তাহলে আমিনা থাকবে একা, তার একটা সঙ্গী প্রয়োজন। যদি একটা সঙ্গী আমি ব্যবস্থা করে দিয়ে যাই তাহলে সে ভালো থাকবে। মনের ভিতর আশা কল্পনা নিয়া রে টাঙ্গাইল জেলাবাসীরা এইবার মেয়েটাকে কিনা রওনা দিছে বাড়ির দিকে। মেয়েটারে নিয়ে যায় আমেনার কাছে, কয়, আমেনা রে, ও আমেনা, তাকায়া দেখ আমি কত সুন্দর একটা বাজার নিয়ে আইছি। ও আমেনা, একা একা তুমি ঘরের ভিতরে থাকবা, তোমার ভালো লাগবে না, আমি এমন একটা সাথী নিয়ে আইছি গো, তার সাথে তুমি সময় কাটাইবা। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। আরে এইবার আমিনা কয়, এই মেয়েটাকে আমার বাড়িতে আনার পরে আমি দেখতে পারলাম, লক্ষ্য করলাম আমার বাড়ির ভিতর বরকত হয়, যেই কাজে হাত দিই ওই কাজে বরকত পাওয়া যায়। এই জন্য কিতাবের ভিতর উল্লেখ করা হয় আমেনা এবং আব্দুল্লাহ দুইজনে মিলে মেয়েটার নাম রাইখা দেয় বারাকা। মেয়েটার নাম কি? বারাকা। কিতাবের ভিতর প্রত্যেকটা আলেমরাই জানে। এই বারাকার জীবনী ইতিহাস প্রত্যেকটা আলেমরাই কম বেশি জানে, কিন্তু হয়তো প্রকাশ করে না। নাম কি? বারাকা। এই বারাকা অর্থাৎ ওনাকে আনার কারণে ঘরের ভিতর কি বরকত শুরু হয়েছে। কি শুরু হয়েছে? জোরে কোন, একসাথে কোন।
এত বরকত যে তার নামটা রাখা হলো বারাকা। এইবার বাড়ির ভিতর শুধু বরকত। আব্দুল্লাহ কয়, মেয়েটা আসার কারণেই তো আমাদের সংসারে এত উন্নত হইতেছে, আমি ব্যবসায়ী যাব, আরো লাভবান হব। আল্লাহু আকবার কোন। বন্ধুরা রে আমার, এইবার বারাকার মাথায় হাত বুলায় আব্দুল্লাহ কয়, ও বারাকা রে, আমার বাড়িতে তুমি কাজ করবা, আমার বাড়িতে থাকবা, আমার বাড়িতে তুমি সেবা করবা, আমার বাড়ির খেদমত করবা, আমার আমেনারে তুমি মনের মতো দেখা রাখবা। ও ও বারাকা, আমি যাব ব্যবসায়ী কাজে, আমারে তুমি চিন্তা করবা না আমার বিষয় নিয়া, আমি আমার স্ত্রীরে বইলা দেব, তোমাকে কোনো দিক দিয়া কোনো কষ্ট দিবে না, তোমার কাজেও কষ্ট দিবে না, তোমার খাওয়ানে কষ্ট দিবে না। আমার স্ত্রী যদি এক মুঠো খাবার পায় তুমিও পাইবা, আমার স্ত্রী যদি একটা রুটি খাই তুমিও খাইতে পারবা। আল্লাহু আকবার কোন। কি একটা সিস্টেম চালু করে দিয়েছে দেখছেন। আমরা কিন্তু অনেকেই দেখা যায় কাজের লোক রাখলে নিজেরা আলাদা খাবার খাই, কাজের লোককে আলাদা খাবার দিয়ে, আছে না নাই? জোরে কোন। আপনারা সোশ্যাল মিডিয়ায় দেখবেন যে কাজের মেয়েগুলো, কাজের ছেলেগুলো রাখা হয়, তাদেরকেও অত্যাচার করে, আছে না নাই? জোরে কোন। বহুত আছে, বিশেষ করে ঢাকার ভিতর দিয়ে এরকম বেশি হয়। এরকম কষ্ট দিবেন না। আপনি যেই খাবার খাবেন কাজের মেয়েকে সেই খাবার দিতে হবে। দেখেন, তখন তো শরিয়াতের বিধান চালু হয় নাই, অথচ নিয়মটা তখন আমার নবীর বাপটা কি সুন্দর সুন্দর বিচার করছে। আমার নবীর বাপ বিচার করতেছে যে তুমি যা খাইবা আমেনা, তুমি তারে দিয়ে খাইবা। সুবহানাল্লাহ কোন। তুমি নিজের জন্য যেটা পছন্দ করবা, আমার কাজের এই বিটির জন্যও সেটা পছন্দ করবা। সুবহানাল্লাহ কোন। বন্ধুরা রে আমার, এইবার বারাকার মাথায় হাত বুলায়া আব্দুল্লাহ মনের মতো কইরা দোয়া কইরা গো রওনা দিছে ব্যবসায়ী কাজে। এইবার যখন ব্যবসায়ী কাজে হাইটা যাই গো, মায়া মেনা দুইটা চোখের পানি পালাইয়া স্বামীরে বিদায় দিতেছে। আরে মায়া মেনা বোঝে না, আমার স্বামী চইলা যায়, এটাই আমার স্বামীর শেষ যাওয়া, আমার স্বামী আর ফিরে আসতে পারবে না, এইটা তো বুঝতে পারে না। বারাকাও দুইটা চোখের পানি ছাইরা দিয়ে চিন্তা করে, আমার মনিবি যায়, আমার বুঝে আসে না, আমার মনিবি কি আমার কাছে আর ফিরে আসবে নি, আমার মনিবি কি কোনোদিন আমার কাছে আসবে নি। দুইজনের মনের ভিতর কল্পনা জল্পনা শুরু হয়ে গেছে। মায়া মেনা তখন যে পেটে বাচ্চাইছে এইটা জানে না গো, তখনও কোনো খবর হয় নাই। আব্দুল্লাহ সইলা যাই রে ভাই, ব্যবসায়ী কাজে যাইয়া আর ফিরে আসতে পারে না। আরে মায়া মেনা একদিন দুই দিন পরে রে ভাই, রাত্রিবেলায় গভীর রাত্রে স্বপ্ন যুগে দেখতাছে আকাশের একটা তারকা মায়া মেনার ঘরে আইসা মা মেনার কোলে পড়ছে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। মায়া মেনা এমন স্বপ্ন দেখছে রে টাঙ্গাইল জেলাবাসীরা, এই স্বপ্নটা দেখা এইবার মায়া মেনা সকালবেলা উম্মে আইমান রে ডাক দিয়া বলতেছে, ও বারাকা, বারাকা আসো, তোমার সাথে আমার একটা জরুরি কথা আছে। একটা মেয়ে গোপন কথা একটা মেয়ের কাছে প্রকাশ করতে বেশি মজা পায়। জরুরি কোন কথা, ঠিক কিনা? এইবার বলতেছে, বারাকা আমি রাত্রিতে একটা স্বপ্ন দেখছি। বলে কি স্বপ্ন দেখছো? বলে আমি রাত্রে স্বপ্নে দেখি আকাশের তারকা আমার কোলে আসছে। সুবহানাল্লাহ। বারাকা কয়, আমি বুঝা বালাইছি গো,
আপনার ঘরে এমন একটা চাঁদ আইব, চাঁদের মতো সুন্দর একটা বাচ্চা আসবে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আরে বারাকার মুখে হাসি দেখা আমেনা কয়ে বারাকা রে, কেমনে বললাই আমার বুঝে আসে না, আমার স্বামী গেছে ব্যবসায়ী কাজে ফিরে আসে না, আর তুমি আমারে বলতেছো আমার ঘরে বাচ্চা আসবে, কেমনে আসবে, এটা কি সম্ভব, এটা কেমনে হবে, এটা তো আমার বুঝে আসে না, আমার স্বামী কখন আইব, আমি মনের মতো কইরাই আমার স্বামীরে দেখবো। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। স্বামী আসে না আমার সামনে, জনমের মতন দেখা লইতাম জীবনে। স্বামী আসে না আমার সামনে, জনমের মতন দেখা লইতাম জীবনে। স্বামী আসে না আমার সামনে, জনমের মতন দেখা লইতাম জীবনে। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। এইবার আমিনা বলতেছে, বারাকা তোমার মুখ দিয়ে তুমি যেই শব্দটা উচ্চারণ করছো, যেই কথাটা বলছো, সেই কথাটা যেন কবুল হয়। সুবহানাল্লাহ। এইবার বারাকা কয়, আমার মন বলে গো চাঁদের চেয়েও সুন্দর একটা বাচ্চা আইব। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আরে এইবার মায়া মেলা কয়, আমি কিছুদিন যাওয়ার পরে আমি বুঝতে পারলাম আমার ঘরে একটা জাদু আইব, আমার ঘরে একটা ফুটফুটে বাচ্চা আইব। বন্ধুরা রে আমার মায়া মেলা ঘরের ভিতরে যাইয়া বারাকার মাথায় হাত দিয়া কয়, ও বারাকা আমার মনের ভিতর কেমন জানি আনচান করে, আমার মনের ভিতর কেমন যেন লাগে। বলে কেমন লাগে, বলে আমার মন বলে না জানি আমার ঘরের ভিতর কোন সময় যেন একটা ফুটফুটে জাদু আইব। ও বারাকা রে, তোর মুখ দিয়া যেই শব্দ উচ্চারণ করছস ওই শব্দ বুঝি কবুল হয়ে গেছে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। তোর মুখ দিয়ে যেই কথাটা বলছস ওই কথাটা আমার আল্লাহ বুঝি কবুল করছে। এইবার উম্মে আইমান বারাকা কয়, ও আমি বুঝা পালাইছি আকাশের চাঁদ আপনার ঘরে যা আসবে এটাই সত্য। আমার মন বলে, কি বলে, আমার মন বলতেছে আকাশের চাঁদ এই ঘরের ভিতরে আসবে। ঠিক এইবার কিছুদিন আস্তে আস্তে যখন পার হয়ে যায়, বারাকার মনের আশা এইবার পূর্ণ হইব। এ আমার টাঙ্গাইল জেলাবাসীরা গো, আব্দুল্লাহর খবর নাই, খবর পাইছে যখন সে বিদায় হয়ে গেছে। এ জগৎবাসীরা রে, মায়ামিনার মনে শান্তি নাই। মায়ামিনার শ্বশুরের কাছে যায় কান্দে আর কয়, ও আব্বা জান